আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৮১তম বার্ষিক সাধারণ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর অংশগ্রহণ করতে ইতালিতে আসলে ইতালিস্থ বৃহত্তর কুমিল্লাবাসী তাকে এক গণসংবর্ধনা দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা সমিতি, চাঁদপুর সমিতি, ব্রাহ্মণবাড়িয়া সমিতি, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু পরিষদ সহ বিভিন্ন আঞ্চলিক সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা মহিউদ্দিন খান আলমগীরকে ফুলের শুভেচ্ছা জানান। চাঁদপুর জেলা সমিতির সভাপতি নাসিরউদ্দিন মানিকের সভাপতিত্বে এবং আবুল খায়ের পাঠান ও মাইনুল আলম খোকনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি কে এম লোকমান হোসেন, ইতাল বাংলার সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর ফরাজি, নুরুন্নবী তালুকদার, জসিমউদ্দিন সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা দেশের খুন, গুম, সন্ত্রাসী, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা, ১০ ট্রাক অস্ত্র মামলা, প্রবাসীদের নিরাপত্তা সহ দেশের বিভিন্ন পরিস্থিতির কথা তুলে ধরেন। প্রবাসীদের বিভিন্ন দাবির জবাবে মহিউদ্দিন খান আলমগীর বলেন, আমি আপনাদের এই নিশ্চয়তা দিচ্ছি যে সাময়িকভাবে কিছু বিলম্ব ঘটলেও এই হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ডের বিচার আমরা বাংলাদেশে আইনি সমাপন করে একথা সকল সন্দেহকে প্রতিষ্ঠিত করব যে বাংলাদেশ অপরাধীদের অভয়ারণ্য নয়। তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার আগামীতেও ক্ষমতায় থেকে দেশ উন্নয়নের কাজ অব্যাহত রাখবে। কিংবা উন্নয়ন নামে লুটপাটের আলোকে খালেদা জিয়ার মতো কোনো লোককে কিংবা তার আপনার সঙ্গী সাঙ্গপাঙ্গ যারা জাতীয় বেইমান হিসেবে ভূমিকা পালন করছে তাদেরকে সমর্থন করবে। আমরা বাংলাদেশকে বাংলাদেশ হিসাবে, সোনার বাংলা হিসাবে গড়ে তোলার জন্য আমরা সচেতন। স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ৮ নভেম্বর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ৬ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে ইতালি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। শাওন আহমেদ, বাংলা টিভি নিউজ, রোম, ইতালি।